আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা। পেনশন প্রবাসীদের প্রাণের দাবি, মনের দাবি। প্রবাসীরা এক কথায় পেনশন ছাড়া এখন আর কোনো কিছু দাবি ডক্টর ইউনূস সরকারের কাছে করছে না। ডক্টর ইউনূস সরকারের কাছে একটাই অনুরোধ, মাসিক ভাতা হিসাবে প্রবাসীদেরকে দ্রুত টাইমের ভিতরে পেনশনটি পাশ করে দেওয়া হোক। আসিফ নজরুল সাহেব, আপনার কাছে অনুরোধ, প্রবাসীদেরকে মাসিক ভাতা হিসাবে খুব দ্রুত টাইমের ভিতরে যেন পেনশনটা পাশ করে দেওয়া হয়। এই পেনশন নিয়ে কিন্তু প্রবাসীরা নানা রকম চিন্তা ভাবনা করতেছে, এমনকি রেমিটেন্স শাটডাউনেই কিন্তু একবার চলে গেছিল, আবারও চলে যেতে বাধ্য হবে যদি আপনারা এই পেনশনটি খুব দ্রুত টাইমের ভিতরে না দেন। আর রানিং মাসেই পেনশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অথবা আসিফ নজরুল থেকে সবুজ সংকেত দিয়েছিলেন। আশা করতেছি এই রানিং মাসের ভিতরে আপনারা পেনশন দাবিটি আমাদের পূরণ করে দেবেন, অন্তত একটা ঘোষণার মাধ্যমে যে পেনশন নিয়ে আমরা কাজ করতেছি, আমাদের কাজের এতটুকু অগ্রগতি একটা আপাতত ব্রিফিং করুন। আসিফ নজরুলকে বলতেছে, আপনি বিগত 4 মাসে প্রবাসীদেরকে নিয়ে একটা ব্রিফিং পর্যন্ত করেননি। আপনি ফেসবুকে দুই একটি কথা মাঝে মাঝে বলেন, এটার উপর নির্ভর করে তো আমরা তথ্য প্রচার করতে পারি না। আমরা তথ্য প্রচার করলেও এটা নির্ভরযোগ্য, অতটা গুরুত্বপূর্ণ সোর্স নয়। আপনি অবশ্যই একটি সংবাদ সম্মেলন করুন, একটি ব্রিফিং করুন, সেখানে বলুন আমাদের প্রবাসীদের নিয়ে আপনার কি কি পরিকল্পনা, বর্তমান কি কাজ কতদূর এগিয়ে গেছে, ভিসা সংক্রান্ত বিষয়গুলো কতদূর এগিয়ে গেছে, অল্প টাকায় বিদেশ বিষয়গুলো কতটুকু নিশ্চিত করতে পেরেছেন। এই যে কুয়েত, সৌদি আরব বা তারপরে জাপান, এইগুলো দেশে থেকে যে আপনারা নার্সিং ভিসাগুলো যে সংরক্ষণ করলেন, আপনারা যে বললেন যে অল্প টাকাতে নার্সিংয়ে যেতে পারবে বাংলাদেশি বোনেরা ভাইয়েরা, সেইটার কত দূর আপনারা করলেন, এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত নিশ্চিতভাবে কোনো কিছু বললেন না। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়। আপনারা এই কাজগুলো কতদূর অগ্রগতি হয়েছে এটা অবশ্যই আমাদের আপডেট জানা দরকার। আপনারা কবে নাগাদ এই নার্সিং ভিসাগুলো ছাড়বেন সেটাও আমাদের জানা দরকার। শুধু নার্সিং ভিসা না, প্রত্যেকটা প্রবাসী ভাই ও বোনদের মনের দাবি, প্রাণের দাবি, সেটা হচ্ছে আপনারা নতুন যারা প্রবাসে আসবে তাদেরকে সুযোগ করে দিন, তাদেরকে অল্প টাকায় বিদেশ নিশ্চিত করে দিন, সিন্ডিকেট ধ্বংস করুন, ট্রাভেল এজেন্সিগুলোকে সরকারের আওতায় আনুন এবং জোরালো মনিটরিং করুন যেন তারা কখনো প্রবাসীদের সাথে দুর্নীতি করে টাকা না নিতে পারে। আর প্রবাসীদের মেডিকেল করতে যে 8,500 টাকা সরকারি ফি নির্ধারণ করা হয়েছে, আমরা 8,500 টাকা মেনে নিচ্ছি, কোনো সমস্যা নাই। তবে এই জায়গায় ট্রাভেল এজেন্সিগুলো এই মেডিকেলের নাম করে আনফিট দেখিয়ে, নানা রকম ভয় দেখিয়ে প্রবাসীদের থেকে 20 থেকে 30 হাজার, এমনকি অনেকের থেকে 50,000 টাকা পর্যন্ত নিয়ে থাকে। এই দুর্নীতি, এই প্রবাসীদের সাথে এই অত্যাচারগুলো খুবই দ্রুত টাইমের ভিতর বন্ধ করতে হবে। এখন নতুন সরকার এসেছে, এখন পর্যন্ত কিন্তু এইগুলো চলতেছে। আমি তথ্য নিয়েছি, ট্রাভেল এজেন্সিগুলোতে অনেক ভাইয়েরা এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ করতেছে যে ভাই এখনও তো দুর্নীতি চলে, এখনও তো আমাদের মেডিকেল করতে যেখানে 8,500 টাকা লাগার কথা সেখানে 15,000 20,000 টাকা চাচ্ছে, অনেক জায়গায় এর চাইতে বেশি চাচ্ছে। তো আপনি এই ট্রাভেল এজেন্সিগুলোকে সরকারি মনিটরিংয়ে আনতে হবে। কেন তারা বেশি নেবে? তাদের যেটা ন্যায্য লাভ সেটা করুক, আমাদের কোনো আপত্তি নেই। তারা যেহেতু ট্রাভেল এজেন্সি দিয়েছে তাদের তো কাজ করতেই হবে, এবং তাদের যে ন্যায্য লাভ যেটা করা উচিত, যেটা সরকারিভাবে নির্ধারণ করা হবে সেটা যেন তারা করে। এর বাইরে যেন 1 টাকা বেশি না নিতে পারে। কোনো ভিসা প্রসেসিংয়ে কোনো রকম দুর্নীতি করে যেন তারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক না হতে পারে, এই দিকে লক্ষ্য রাখবেন। আর প্রবাসীদের রক্তে ঘামা টাকাগুলো এইভাবে যেন দেশের মানুষ দুর্নীতি করে না নিতে পারে, এই দিকে লক্ষ্য রাখবেন। ডক্টর ইউনূস সরকারকে অনুরোধ করতেছি। তো আমাদের যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো পেনশন বিষয়ে কথা বলতে গিয়েই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের মাঝে বললাম। কেন নয়, এখন পর্যন্ত অনেকেই আমার সাথে যোগাযোগ করেন যে এখন পর্যন্ত নাকি দুর্নীতি হয়। মানে এই দুর্নীতিগুলো করতেছে কারা? মানে রক্তে মিশে গেছে, যারা আগে দুর্নীতি করেছে তাদের রক্তে মিশে গেছে দুর্নীতি। দুধ দিয়ে গোসল করালেও এরা দুর্নীতি থেকে বের হতে পারবে না। তাই প্রশাসনের শক্তিশালী হতে হবে, প্রশাসন থেকে চাপ সৃষ্টি করতে হবে, ধীরে ধীরে ভিতর থেকে যেন শক্তিশালী ভূমিকা রাখতে পারে এই জন্য কাজ করতে হবে। এবং এখানে কাজ হবে, সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো সরকারি যারা এই যে সেটআপটা আছে সেই সেটআপটা চেঞ্জ করতে হবে। সেটআপটার ভিতরে অনেক সময় অনেক কিছু চেঞ্জ করে দিতে হবে, লোকবল চেঞ্জ করতে হবে। তখনই বুঝতে পারবে যে অপরাধ করলেই তো শাস্তি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এমনকি সরকারের আওতায় যারা আছেন, যারা ঘুষ খায়, দুর্নীতি করে,
এটার প্রমাণ পেলে তাকে সাথে সাথে গ্রেপ্তার করতে হবে, তার চাকরি নট করে দিতে হবে, এইগুলো করতে হবে। তাহলেই কেবল এইগুলো দুর্নীতি রোধ করা সম্ভব। সরকারি প্রতিষ্ঠানও দুর্নীতি করে, এই যে বিএমইটি কার্ড তৈরি করার ক্ষেত্রেও সরকারি প্রতিষ্ঠানগুলো দুর্নীতি করে। এই যে প্রবাসীর যে ফিঙ্গার দিতে হয়, ফিঙ্গার 10 আঙ্গুলের ফিঙ্গার, এখানেও অনেকেই দুর্নীতি করে থাকে। এই যে ট্রেনিং সেন্টারগুলো যা আছে, প্রবাসীদের ট্রেনিং করানো হয়, সেখান পর্যন্ত দুর্নীতি করা হয়, সার্টিফিকেট নিতে এক্সট্রা টাকা দিতে হয়। তাহলে এগুলো কেন? এগুলো বন্ধ করতে হবে। প্রবাসীরা নিজের পকেটের টাকা দেয়, নিজের জমি জমা বিক্রি করা, নিজের কষ্টের টাকা খরচ করে বিদেশ আসতেছে। আপনারা ভিসার দাম কমাতে পারছেন না, দুর্নীতিও কমাতে পারছেন না, এইগুলো সমস্যাও কমাতে পারছেন না। তাহলে এই যে নতুন সরকার এসে প্রবাসীদের জন্য কি উপকার হলো? আমরা তো লক্ষ লক্ষ টাকা, আমরা তো কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠাচ্ছি, তাই না? আপনারা আমাদের জন্য কাজ করুন, এই দুর্নীতিগুলো দূর করুন। এই দুর্নীতি যেন অচিরেই বন্ধ হয়, এই দিকে পদক্ষেপ নিন এবং প্রবাসীদের রেমিটেন্স কার্ড এবং পেনশন, এই বিষয়গুলো নিয়ে গুরুত্ব দিন। প্রবাসীরা যে কোনো টাইমে কিন্তু রেমিটেন্স শাটডাউন দিতে পারে আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে গুরুত্ব না দেন। কারণ প্রবাসীরা কিন্তু ধৈর্য ধরতেছে, দেখতেছে যে আপনারা আসলে কি করেন। যদি প্রবাসীদের বিষয়গুলো নিয়ে আপনারা হেলাফেলা করেন, যদি গুরুত্ব না দেন, তাহলে কিন্তু এটার প্রতিদিন আপনাদের সত্যি খুবই খারাপ হবে। আসিফ নজরুলকে সাবধান করে দিতে চাচ্ছি যে আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে না পারেন, দয়া করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অব্যাহতি দিন, দয়া করে পদত্যাগ করুন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কাজ করার জন্য আমাদের প্রবাসীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থী নিয়োগ করুন। অনেকেই আছে আমাদের প্রবাসীদের মধ্যে থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবে, এরকম লোক অনেকেই আছে। তাই আপনার জোর করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে রাখার দরকার নেই। আপনি পাচ্ছেন না স্যার, আপনি পাচ্ছেন না, সত্যি বলতেছি, আপনি পাচ্ছেন না, প্রবাসী মন্ত্রণালয় সামলাতে আপনি পাচ্ছেন না। প্রবাসী মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি মন্ত্রণালয়। এটা বাংলাদেশের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, এর পরের অবস্থানই হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কেন এতটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়? কারণ এই প্রবাসী মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করতে হলে প্রত্যেকটা দেশের সাথে যোগাযোগ রাখতে হবে। পৃথিবীর আনাচে কানাচে প্রবাসীরা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের সুযোগ সুবিধা নিয়ে আপনার ভাবতে হবে, কথা বলতে হবে। নতুন যারা প্রবাসে আসবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। সরকার শুধু বসে বসে রেমিটেন্স ভোগ করবে আর বড় বড় নিউজ চ্যানেলগুলোতে নিউজ হবে যে এত টাকা রেমিটেন্স আসছে, এত বেশি রেমিটেন্স আসছে। প্রবাসীদের যেন কাজ করা হয়, এইগুলোর দিকেও খেয়াল করুন। দয়া করে দ্রুত টাইমের ভিতর প্রবাসীদের দাবি দেওয়াগুলো মেনে নিন। প্রবাসীদের সাথে যে দুর্নীতিগুলো হচ্ছে এগুলো অচিরেই বন্ধ করুন। তা না হলে যে কোনো সরকার, এটা অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা সামনে বিএনপি সরকার বলেন বা যে কোনো সরকার আসলে প্রবাসীরা সেই সরকারের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবে। তাই অচিরেই খুবই দ্রুত টাইমের ভিতরে প্রবাসীদের বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করুন এবং প্রবাসীদের বিষয়গুলো নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করুন। এই দাবি রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। প্রবাসী ভাই বোনেরা আমার সাথে একমত আছেন কিনা এবং প্রবাসী ভাই বোনেরা মাসিক ভাতা হিসাবে পেনশন চান কিনা, এই বিষয়টি নিয়ে কথা বলে যাবেন, কমেন্ট করে যাবেন এবং আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন। ইনশাল্লাহ আমরা পেনশন দাবি পূরণ করেই ছাড়ব। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।